আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে উপদেষ্টা মাহফুজ আলম, যাকে নিয়ে অনেকদিন মানুষ তোলপাড় ছিল এবং 24-এর গণঅভ্যুত্থানে ছাত্র আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে কয়েকটা উপদেষ্টা পরিচিত ছিলেন। সেটা হচ্ছে সজীব ভুইয়া এবং নাহিদ ইসলাম ও মাহফুজ আলম। এবং নাহিদ ইসলাম যখন পদত্যাগ করে এনসিপি একটা সংগঠন তৈরি করেন, সেখানে যান এবং এই উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন এখন বর্তমানে আসিফ মাহমুদ এবং সজীব ভুইয়া। এই দুইটা উপদেষ্টার মধ্যে সবচেয়ে একজন ভাইরাল যুক্ত এবং সবসময় যিনি সমালোচিত মানুষের মনে, তিনি হচ্ছেন আপনার সজীব ভুইয়া, যিনি তার পিএস টেন্ডারবাজি এবং তার বাবা অনেক সমস্যার এলাকার মধ্যে দখলদারি এরকম নিয়ে তার বিরুদ্ধে অনেক অপপ্রচার এবং মিডিয়াতে আসছে। সত্য মিথ্যা আসলে এখনো প্রমাণ হয় না। তো সে বিষয় নিয়ে আমি আরেকটা কথা বলতে চাই। এখন যিনি এতদিন কোনো আলোচনায় এবং সমালোচনায় ছিলেন না, হঠাৎ করে তিনি সমালোচনায় চলে আসছেন, তিনি হচ্ছেন মাহফুজ আলম। আপনারা জানেন কয়েকদিন আগে মাহফুজ আলমের বাবা একটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে 206টি ভোট পেয়ে নির্বাচিত হয়ে আসে। সেই নির্বাচনে হওয়ার পরে হঠাৎ মানুষের মনের মধ্যে গুঞ্জন শুরু হচ্ছে যে উপদেষ্টা মাহফুজের বাবা কেন বিএনপিতে? তাহলে কি উপদেষ্টা মাহফুজ আলম বিএনপি থেকে নির্বাচন করবে? তিনি কি এনসিপি থেকে করবে না? এবং এনসিপি থেকে কি দ্রুত চলছে তাদের মধ্যে? এবং তিনি কি বিএনপির সাথে এই নির্বাচনে যাতে তিনি আরো এগিয়ে যেতে পারেন সেই বিবেচনা করছেন? কিন্তু সেই কথা কিন্তু নাকচ করে দিয়েছেন মাহফুজ আলমের বাবা। তিনি বলেছেন তিনি আরো 20 বছর 15 বছর আগে থেকেই বিএনপি করেন। তিনি প্রথম থেকেই বিএনপিতে জড়িত ছিলেন, বিএনপির সহসভাপতি এবং বিএনপির বিভিন্ন রাজনৈতিক দলে ছিলেন এবং বিএনপিতে বিভিন্ন সময় বিভিন্ন সম্মেলনে তিনি উপস্থিত আছিলেন। এখন আজকে হঠাৎ করেই এই সবাই যে সাংবাদিক আছেন বাংলাদেশে, তারা কিন্তু আসিফ যে মাহফুজ আলম তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং তার বাবার সাথে যোগাযোগ করছেন। তার বাবা কিন্তু বলেছেন যে তিনি সেই আসন থেকে বিএনপি থেকে সম্ভবত এমপি নির্বাচন করবেন। কিন্তু এই যে ছাত্র আন্দোলনে গড়ে ওঠা একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে, এবং সেই জায়গায় থেকে হঠাৎ মাহফুজ আলম কি কারণে আপনার বিএনপিতে যোগ দিচ্ছে, মানুষের মনের মধ্যে প্রশ্ন। কিন্তু